নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। এ সময় মির্জা আব্বাস অভিযোগ করেন, একটি দল ৪০ লাখ বোরকা বানিয়েছে। তাদের পুরুষ কর্মীরা বোরকা পরে মহিলা সেজে ভোটের ফলাফল পাল্টানোর চেষ্টা করবে। একটা দল শুনলাম তারা নাকি ৪০ লক্ষ বোরকা বানাইছে, অর্থাৎ পুরুষ ছেলেরা মহিলাদের ভোট দিতে যাবে, এমন হতে পারে। এটা আপনাকে ধরে ফেলতে হবে। শ্রদ্ধা করি, আমার মা বোরকা পরতেন, কিন্তু বোরকা পরে ফল ভোট দিতে আসবেন, এটা আমরা সহ্য করব না। শেখ হাসিনা পরবর্তী সময়ে যতটা ভালো থাকতে চেয়েছিলাম তা পারি নাই, এমন কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, কিছু ছেলেপেলে আঙুল ফুলে কলা গাছ হয়েছে। হাসিনা করছিল এক স্টাইলে, আপনারা করতে চান আরেক স্টাইলে। আমার বক্তব্যটা দয়া করে রেকর্ড করে রাখবেন, কথাটা আজকে আমি বলছি। যদি 3 দিনে তারা ভোটের রেজাল্ট দিতে চায়, যদি 12 ঘন্টার বেশি দেরি করে, তাহলে বুঝতে হবে তাদের ভিতরে অসৎ কোনো উদ্দেশ্য আছে। আমরা কোনো অসৎ উদ্দেশ্যকে প্রশ্রয় আমরা দেব না। দরকার পড়লে নির্বাচনের আগেই আমরা আন্দোলন গড়ে তুলব। কোন রকম অসভ্যতা, কোন রকম ফাইজলামির কারণে এই দেশের মানুষের অর্জিত গণতান্ত্রিক অধিকারকে আমরা কারো হাতে ভুলুণ্ঠিত হতে দেব না। মির্জা আব্বাস বলেন, দেশের স্বাধীনতা কেউ দান করে নাই, ভোটের অধিকারও কেউ দান করে নাই। তারা এমন একটা কিছু করতে চাচ্ছে, এখানে একটা অঘটন ঘটাতে চাচ্ছে, যাতে একটা আসনকে কেন্দ্র করে বাংলাদেশের নির্বাচন বন্ধ হয়ে যায়। অকথ্য গালিগালা সহ্য করে মাটি কামড় দিয়ে আমার কর্মীদের নিয়ে পড়ে আছে। আমি সহ্য করছি, কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙবেন না। 17 বছর বিএনপি তরুণদের পায়ের নিচের মাটি শক্ত করেছে, তাই 5 আগস্ট জন্ম নিয়েছে। অর্বাচীন বালকদের হাত থেকে দেশকে রক্ষার আহ্বানও জানান তিনি। আমরা যেমনি হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করেছিলাম, তেমনি এই সমস্ত অর্বাচীন বালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।